নারী আটকায় হচ্ছে পরিবারের মায়ায়, পরিবারের গায়ায়, তার যৌনতায়, তার সন্তান, তার মুখের দিকে তাকিয়ে নারী আটকে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে 2 বছর আগে একটা পোস্ট এসেছিল যে পুরুষ কিসে আটকায়। তো পুরুষ কিসে আটকায়, এটার তো অনেকগুলো উত্তর আসছে যে স্বামীর মায়ায়, কায়ায়, সন্তানের বাবার ডাকে পুরুষ আটকায়। তো তারপরে ওটার একটা কাউন্টার প্রশ্ন আসলো যে নারী কিসে আটকায়। তো সেটাও ওই একই উত্তর, যে নারী আটকায় হচ্ছে পরিবারের মায়ায়, পরিবারের গায়ায়, তার যৌনতায়, তার সন্তান, তার মুখের দিকে তাকিয়ে নারী আটকে যায়। তো সমাজতান্ত্রিক নারীবাদী জুলিয়া মিচেল বলতেছে নারী আটকায় আসলে 4টা জায়গায়: উৎপাদন ব্যবস্থায়, প্রজনন, যৌনতা এবং হচ্ছে তার সামাজিকরণ। এই 4টা জায়গায় হচ্ছে নারী আটকায়। তো আমরা যদি দেখি সমাজতান্ত্রিক নারীবাদীরা কিভাবে ব্যাপারটাকে আসলে ভেঙেছে এবং মার্ক্সীয় নারীবাদ থেকে কি জায়গায় আলাদা করেছে তারা, আমি ক্রিটিকটাও একটু বলবো, কি করেছে তারা সেটাও একটু বলবো। আমি চেষ্টা করবো 10 মিনিটের মধ্যে শেষ করতে। সমাজতান্ত্রিক নারীবাদীরা বলেছে যে নারী আসলে 2টা শোষণের শিকার হচ্ছে। এটা নিয়ে অনেক কথা হয়েছে, যে পুঁজিবাদের শোষণ এবং তার হচ্ছে লৈঙ্গিক আধিপত্যের শোষণ। তার মানে হচ্ছে সে পাবলিক ডোমেইনে হচ্ছে তার শ্রম শোষণ করা হচ্ছে এবং প্রাইভেট ডোমেইনে সে আনপেড কেয়ার ওয়ার্ক, যেটার কোনো বিনিময় মূল্য নেই। তো কেন নেই এই জায়গাটা? আবার সমাজতান্ত্রিক নারীবাদী মারিয়া মিচ বলেছে যে কবে থেকে যে নারীরা পাবলিক ডোমেইন থেকে বের হয়ে প্রাইভেট ডোমেইনে তাকে ঢুকিয়ে দেওয়া হলো সেটা সময়কাল সে জানে না। এরকম ছিল ব্যাপারটা, আমরা জানি সবাই। মানে এখানে যেহেতু এই আলাপগুলো অলরেডি মার্ক্সীয় নারীবাদে চলে এসেছে, যে প্রাইভেট প্রপার্টির ধারণা এবং হঠাৎ করে যখন শিকারের সমাজ ছিল সে সময় এই ধরনের হচ্ছে বিভেদগুলো বা লিঙ্গ বিভাজনের ভিত্তিক শ্রম বিভাজন ছিল না। তো সেই সময় যেটা হলো যে নারীদের হচ্ছে তারা বাচ্চা জন্ম দিত, তাদের প্রতি মাসে মাসিক হতো, সেই সময় তারা শিকারে যেতে পারতো না। তো এটার ফলে তাদেরকে পশুপালন, যখন শিকার সমাজ এবং পশুপালনের সমাজের ঠিক মধ্যবর্তী অবস্থায় বলা হলো যে তোমরা পশুপালন করো, আমরা যাই শিকারে। তো শিকারে যেতে যেতে তাদের সম্পত্তি বাড়তে থাকলো। তো আলটিমেটলি একটা পর্যায়ে গিয়ে তারা চিন্তা করলো যে নারীর গর্ভ আটকাতে হবে। গর্ভ আটকানো হলে তাহলে আমার গোত্র বাড়বে এবং আমার হচ্ছে সম্পত্তি নিজের কাছে থাকবে। জাস্ট এটা জানি। এবং নারীর গর্ভ আটকানো হলো, কিন্তু পুরুষ তার প্রজনন অঙ্গ বা যৌন অঙ্গ আটকায়নি। সে বাইরে একটা ওই যেটা হচ্ছে নাজমা শিফাপ্পা বললো যে পাবলিক নারী এবং প্রাইভেট নারীর ধারণা সে তৈরি করলো, যে প্রাইভেট নারী মানে আমার বউ আমার বাচ্চা জন্ম দিবে, আর পাবলিক নারী হচ্ছে সেই নারী ম্যাডোনাপুর কমপ্লেক্সে, যে সে হচ্ছে এমন নারী যাকে আমি চাই কিন্তু সে হচ্ছে ঠিক আমার ভালো নারী না। যাই হোক, সমাজতান্ত্রিক নারীবাদীদের এই জায়গাটা হচ্ছে তারা ক্লিয়ার করেছে যে তাদের একটা আসলে নারীবাদের স্কুলগুলো আমরা যদি দেখি, এটা কিন্তু আসলে ওই সান ভাই যেটা বললো যে মানুষ আসলে কিভাবে বাঁচবে, তার রাজনৈতিক বন্দোবস্ত কি হবে, সেটার ধারার থেকে কিন্তু অ্যালাইন এই ফেমিনিজম থিওরিগুলো। তো সমাজতান্ত্রিক নারীবাদের তারাও বলছে যে তারা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থাকে তারা কিন্তু চায়, সে জায়গাটা তারা বলছে। এবং সেটা বলছে যে তাদের লড়াই আসলে 2টো লড়াই। একটা হচ্ছে কর্পোরেশনের বিরুদ্ধে লড়াই, আরেকটা লড়াই হচ্ছে যে পুরুষের যে চিন্তাগত আধিপত্য, লৈঙ্গিক আধিপত্য, পুরুষ না বলি কারণ সমাজতান্ত্রিক নারীবাদীরা পুরুষ বলেছে। ওই সময় হচ্ছে আমরা জানি যে পোস্ট মডার্নিস্ট ফেমিনিজমের জায়গা থেকে জেন্ডার ডাইভার্সিটির আসলে উৎপন্ন, সমাজতান্ত্রিক নারীবাদীরা সেটা অ্যাড্রেস করেনি, এটা পরে এসেছে। এবং কিউবার দিকে তাকালেও সেটা আমরা দেখবো যে 1975 সালে কিউবাতে এলজিবিটি কিউ বা ট্রান্সজেন্ডার ইস্যুটাকে কিভাবে হচ্ছে ক্রিমিনালাইজ করা হয়, কিন্তু 2018 সালে তারাই আবার ফ্যামিলি ল তৈরি করে যেখানে হচ্ছে নারী পুরুষ, পুরুষ পুরুষ, নারী নারী, বিবাহ বা অবিবাহ যে কোনো অবস্থায় তারা একসাথে থাকতে পারে। সুতরাং এটা একটা এক্সপ্লোরের জায়গা। এটাকে আমি ক্রিটিক না বলে আমি বলবো যে এটা সমাজতান্ত্রিক নারীবাদ তখন ওই পর্যায়ে ওই যেটা ডাইভার্সিফিকেশনকে তারা আসলে টাচ করেনি, অ্যাড্রেস করেনি। তো যেটা হচ্ছে যেখানে গিয়েছিলাম কথাটা, যে এন্টি কর্পোরেশন এবং তাদের লড়াই এন্টি প্যাট্রিয়ার্কের বিরুদ্ধে। তো এন্টি কর্পোরেশনের লড়াইটা কিন্তু তারা বলে দিচ্ছে যে আমাদের সমাজতন্ত্র চাই, সমাজতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে রাষ্ট্রীয় মালিকানা থাকবে, প্রাইভেট প্রপার্টি থাকবে না, ব্যক্তি সম্পদের উচ্ছেদ হবে, কারো কোনো ব্যক্তি পুঁজি থাকবে না, যে যা সামর্থ্যে কাজ করবে সেই অনুযায়ী সেটার সুবিধা পাবে। এটা তারা করেছে এই বন্দোবস্তটা।